প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা আর মাত্র কয়েকটা দিন পর এই শেষ মুহূর্তের মধ্যে যেন আপনার সফটওয়্যারগুলো আছে বা বইগুলো যেন আছে, যেমন ধরেন বাংলা, গণিত, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং আইসিটি, এই যে বইগুলো আছে এটার আঙ্গিকে কিন্তু প্রশ্নগুলো করা হবে। সো এই যে বইগুলো আছে এই বইগুলো আপনি এখন এই সময়ের মধ্যে কিভাবে পড়া উচিত, কোন বইটাকে কিভাবে পড়া উচিত, এই বিষয়ে স্পেসিফিক একটা দিক নির্দেশনা বা ইনস্ট্রাকশন আমি আপনাদেরকে দিব। ওকে, সো ফার্স্ট অফ অল আপনার যে সময়টা থাকবে, অর্থাৎ যেহেতু একদম শেষ পর্যায়ে আপনি চলে আসছেন, আর বেশি সময় নাই, হয়তো কয়েকদিন পরে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে যাবে। সো এই মুহূর্তে যেন আপনার মেইন যে বইগুলো আছে এগুলো আমি একটু লিস্ট করি। প্রথমে আছে হচ্ছে বাংলা, ওকে, এরপরে আছে হচ্ছে ইংরেজি, এরপরে আছে হচ্ছে গণিত, ওকে, এরপরে হচ্ছে সাধারণ জ্ঞান, এটা একটু মুছে দেয়, সাধারণ সংক্ষেপে লিখি জ্ঞান, এবং হচ্ছে আইসিটি, এটার সাথে লিখি আইসিটি। সো এই যে বইগুলো আছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং আইসিটি, এই বইগুলো আপনার মেইনলি পরীক্ষার হলে এই বইয়ের উপর বেস করে আপনার কোয়েশ্চেনগুলো করা হবে। এখন এই যে বাংলা জ্ঞান আছে, এই বাংলাতে কিন্তু সাহিত্য পাঠ আছে, আবার হচ্ছে আমার আপনার গ্রামার পার্ট আছে, সাহিত্য পাঠ আছে এবং গ্রামার পার্ট আছে। সো এই যে বাংলা জ্ঞান আছে, বাংলা, ইংরেজি, গণিত, এই তিনটা বইকে বেশি ফোকাস করতে হবে। আর সাধারণ জ্ঞান এবং আইসিটি এইগুলাকেও ফোকাস করতে হবে, বাট এইগুলাকে টাইম একটু আপনি কম দিবেন। ধরেন এই যে বাংলা জ্ঞান আছে, বাংলাতে আপনি হচ্ছে 20% সময় দিবেন, 20%। ইংরেজিতেও আপনি 20% সময় দিবেন, এবং গণিতে আপনি 30% সময় দিবেন, 30%। কেন 30%? কারণ হচ্ছে গণিতে হচ্ছে আপনি প্র্যাকটিস করতে হবে, বারবার লিখতে হবে, যদি না লিখেন তাহলে কিন্তু এগুলোকে ভালো করতে পারবেন না। সো গণিতে একটু সময় আপনি বেশি দিবেন, বাংলাতে 20% সময় দিবেন, ইংরেজিতে 20% সময় দিবেন, এবং গণিতে দিবেন হচ্ছে 30% সময়, এবং বাকি যে সময়টা আছে সেই সময়টা হচ্ছে এখানে কত আছে, 30 আর 20 হচ্ছে 50, 50 আর 20 হচ্ছে 70, আর হচ্ছে 30%। তাহলে এই 30% যে সময় আছে, এই 30% সময় হচ্ছে আপনার সাধারণ জ্ঞান এবং হচ্ছে আইসিটি, এই দুইটা অধ্যায়কে মিলিয়ে আপনার 30% সময় দিবেন। এই হচ্ছে আমার হচ্ছে কি টোটাল হচ্ছে 100, টোটাল হচ্ছে 100% সময়। তাহলে এটা দিন আমাদের 100% টোটাল সময় হয়ে থাকে, তাহলে হচ্ছে এইভাবে ভাগ করে দিন আপনি সময়গুলো দেন, তাহলে হচ্ছে প্রত্যেকটা সফটওয়্যার কিন্তু টোটালি কভার হয়ে যাওয়ার কথা। এবং যে টাইমটা আছে সেটা হচ্ছে আপনি মিনিমাম আপনার হচ্ছে 8 থেকে 10 ঘন্টা, 8 থেকে 10 ঘন্টা আপনার সময় দিতে হবে। অর্থাৎ মিনিমাম যে টাইমটা থাকবে আপনার সেটা এই শেষ মুহূর্তের মধ্যে, সেখানে 8 থেকে 10 ঘন্টা সময় আপনার দিতে হবে। ম্যাক্সিমাম আপনি যাই দেন না কেন, সেটা হতে পারে 10 ঘন্টা, 11 ঘন্টা, 12 ঘন্টা, আরও বেশি, বাট মিনিমাম টাইমটা হচ্ছে 8 থেকে 10 ঘন্টার ভিতরে এই সফটওয়্যার, এই বইগুলো আপনার পড়াশোনা করতে হবে। এবং এই অনুসারে যদি আপনি পড়াশোনা করেন তাহলে কিন্তু ইফেক্টিভ একটা রেজাল্ট আসার সম্ভাবনা আছে। সো এইভাবে পড়লে আপনার মনে হয় আমার ভালো হবে, বাট তারপরেও যদি আপনার কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে বা আপনার ধরুন কোনো প্রবলেম হয়, বা ধরেন আপনার বাংলাতে বেশি লেকিং, সেক্ষেত্রে বাংলার টাইমিংটা বাড়িয়ে দিতে পারেন। আবার ইংরেজিতে বেশি লেকিং আছে, সেখানে ইংরেজিতে সময়টা একটু বাড়িয়ে দিতে পারেন। এভাবে আপনার নিজের অনুসারে যে সিলেবাসটা আছে সিলেবাসটাকে একটু সাজিয়ে গুছিয়ে এখন কিন্তু পড়তে হবে। এখন এলোমেলো পড়লে কিন্তু কখনোই পরীক্ষার মধ্যে ভালো করতে পারবে না। এখন পরীক্ষার মধ্যে ভালো করতে হলে মাস্ট বি এই সফটওয়্যারগুলো যেন আছে, বা এই বইয়ের প্রত্যেকটা সফটওয়্যার ইন্ডিভিজুয়াল টপিকেও এভাবে সাজিয়ে গুছিয়ে কিন্তু আপনি যদি পড়াশোনাটা করেন, তাহলে ডেফিনেটলি আমরা বলতে পারি যে প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাটা কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে এবং আপনি প্রধান শিক্ষক হবেন।